গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সানডে, আজকের দিনটা সবাই বাড়িতে একসাথেই কাটানো হবে। তো আজকে আমরা কি কি করছি সবটা আজকের ভিডিওতে শেয়ার করব। আজকে সকাল থেকে ওয়েদারটা মেঘলা, আর এখন বেশ বৃষ্টিও হচ্ছে। তো এত গরমের মধ্যে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আছে, বেশ ভালো লাগছে। ব্রেকফাস্টের পর তাতুনেরও একটু খেলাধুলা শুরু হয়ে গেছে। সামনে শেডটা থাকার জন্য ওর একটু খেলার সুবিধাই হয়। কি নিয়েছো? কি ওটা? আচ্ছা, ডিমের ফল পড়েছে। আজকে সকালে ব্রেকফাস্ট বানানোর ঝামেলাটা নেই। শান্তনুর ইচ্ছা আজকে দুপুরের রান্না আমি ভালোভাবে বানাবো, সকালে ব্রেকফাস্টটা আজকে বাইরে থেকেই আনা হবে। তাই ও বাইরে চলে গেছে আনতে। ও আসলে আমাদের সকালে ব্রেকফাস্ট করে আমি কিচেনে চলে যাব। তারপর তোমাদের সাথে শেয়ার করে নেবো আজকে আমি কি কি রেসিপি বানাচ্ছি। এই যে আমাদের ব্রেকফাস্ট একদম রেডি। আমার জন্য ধোসা আর শান্তনুর জন্য আলু পোয়া, সাথে একটু কফি বানিয়ে নিয়েছি। আর তাতুন খেয়েছে উপমা, ঘরেই ওকে বানিয়ে দিয়েছিলাম। ব্রেকফাস্ট শেষে আমি কিচেনে চলে এসেছি, আর তাতুন খেলা করছিল ওর খেলনা নিয়ে। তুমি সব গাড়িগুলো বের করেছো? একটা একটা করে নিয়ে খেলো না। কি মা, সব জটলা করে দিচ্ছিস। যতক্ষণ ও খেলনাগুলো নিয়ে খেলছিল ততক্ষণ আমি আমার হাতের কাজগুলো মিটিয়ে নিচ্ছিলাম, মানে এই সবজি টবজি কাটাকুটি আর কি। ওর খেলা শেষেই ও একদম আমার রান্নার জায়গাটা পুরো দখল করে নেয়, যখন আমি আর কোনো কাজই করতে পারি না। ঠিক আছে, তুমি খেলো। হ্যাঁ, দুষ্টু করবে না কিন্তু। তুমি ঘরে গিয়ে খেলো না, এখানে গরম হচ্ছে, তুমি ঘেমে যাচ্ছ তো। আর যদি উঠে দাঁড়াও একটু দেখে উঠবে, তোমার মাথার উপরে বাসনের র্যাকটা রয়েছে। হ্যাঁ, মাথায় যেন না লাগে, দেখে উঠো, ঠিক আছে? এই দেখো, খেলনা সব বের করতে করতে ও একটা ওর খুব পছন্দের জিনিস খুঁজে পেয়েছে। লেগে টেগে যাবে বলে আমি ওটা লুকিয়ে রেখেছিলাম আর কি। সানডে মানে একটু কাচাকুচির পর্ব তো থাকি। ওয়াশিং মেশিন চালানো দেখলে ওকে আর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না, এখানেই ও থাকে। কাচাকুচির পর্ব তো শেষ, তারপর ওর বাবা বাইরে আছে দেখে ও বাইরে চলে গেল, আর বাইরে গিয়ে ওর খেলাধুলা শুরু। আর এই ফাঁকে আমিও আমার রান্নার কাজ মিটিয়ে নিলাম। রবিবার দিন সবার ছুটি থাকলেও আমাদের তো সেভাবে ছুটি থাকে না, তবু এগুলো করতেও বেশ ভালোই লাগে। তো আজকের মেনুতে থাকছে মাছের কোরমা। তার জন্য আমি মাছটাকে ভেজে নিয়েছিলাম, কিছুটা পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিয়েছি। এবার মশলাগুলোকে একসাথে পেস্ট করে নেবো, নিয়ে মাছের কোরমাটা রেডি করব। আর বানাচ্ছি বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। মাছের মাথাটা সেভাবে আমার একদমই পছন্দ নয়, কিন্তু আমার বোন একবার এসে এত সুন্দরভাবে বেগুন আলু দিয়ে বানিয়ে খাইয়েছিল যে তারপর থেকে ওটা আমার খেতে বেশ ভালোই লাগে। তাই আজকে যখন মাছের মাথাটা রয়েছে তাই ভাবলাম এইটা বানালেই হয়, তাই এই আইটেমটা আজকে বানাচ্ছি। আর তার সাথে বানাচ্ছি আম দিয়ে টক ডাল আর একটু আমের চাটনি। আসলে গাছের আম, আর সেদিনকে একটু ঝড় হওয়াতে অনেকগুলো আম পড়েছিল, তো আমগুলো রেখে দিলেও তো খারাপ হয়ে যাবে, তাই ভাবলাম বানিয়ে রাখি। আর গরমে আম ডাল খেতে বেশ ভালো লাগে, সাথে আমের চাটনি খাবারের শেষে যদি হয় সেটা তো বেশ মজারই লাগবে। বেলা প্রায় 12:30, আর তাতুন চলে এসছে স্নান করতে। কোনো একটা ভিডিওতেও দেখেছে বাচ্চারা নাকি এমনভাবে স্নান করে, তাই আজকে ওর জেদ ও এইভাবেই স্নান করবে। তাই আমিও সেই মতো ব্যবস্থা করে দিলাম। এখন এই রকমটাই কিছুক্ষণ চলবে। এই যে আমার রান্না বান্না একদম রেডি। ডাল, মাছের মাথা দিয়ে তরকারি, না সেই জন্য ওর জন্য একটু তুলে রেখেছি আলাদা করে। মাছের কোরমা, চাটনি,
আর ভাত। এবার সার্ভ করার পালা। স্নান পুজো সেরে এবার লাঞ্চের টাইম। আমার ভাত বাড়াও হয়ে গেছে। আজকে রবিবারের মেনুতে তোমরা কে কী বানালে জানাতে ভুলো না কিন্তু। তাতুনের ঝাল লাগে বলে তাতুনের জন্য একটু ডাল ভাত আর সাথে মাছ। হ্যালো, আবার খাওয়া হয়ে গেছে, এবার দুপুর করবো। দুপুরবেলা একটু না শুলে নয়, চলো দুপুরবেলা একটু ঘুমিয়ে নেওয়া যাক, তারপর বিকালে উঠে তাতুন আমরা সবাই কি করব সেটাও শেয়ার করব। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে এক গ্লাস দুধ খেয়ে তাতুন বই নিয়ে পড়াশোনা করতে বসে পড়েছে। আজকে আর আমরা কোথাও যাইনি, ডেলি আমরা সন্ধ্যের পর একটু তাতুনকে নিয়ে ঘুরে আসি। তো আজকে এই ছিল সারা দিনের কাজ। এরপর রাত্রিবেলা যথারীতি ডিনার শেষে আবার ঘুম। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর প্লিজ আমাদের পাশে সব সময় থেকো। সবাই খুব ভালো থেকো। লাভ ইউ অল। টাটা, গুড নাইট।